আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, তাকে দেখলে আমার দাদার কথা মনে পড়ে, তোমাদের দেখে আমার শৈশবের কথা মনে পড়ছে। আজকের দিনটি আমার ভালো যাবে বলে মনে হচ্ছে, আমার কয়েকজন অতিথি আসবে বলে মনে হচ্ছে। তো এই রকম কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে মূলত সেটাই শেখাবো। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। যদি এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমরা শিখে রাখতে পারো, তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, যেগুলো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, যে আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, মানে আপনার চাল চলন, কথাবার্তা, অতিথি আপ্যায়ন এগুলো দেখলে পরে বাবার কথা মনে পড়ে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ, এখানে সাবজেক্ট আপনি, তো ইউ রিমাইন্ড মি অফ মাই ফাদার। ইউ রিমাইন্ড মি অফ মাই ফাদার মানে আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। তো এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে শুরুতে নিয়ে আসবো আমরা সাবজেক্ট, তারপর নিয়ে আসবো ভার্ব রিমাইন্ড, যার অর্থ হচ্ছে মনে করে দেওয়া। পরের সেন্টেন্স, তাকে দেখলে আমার দাদার কথা মনে পড়ে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট সে, তো হি। তো এখানে আমরা লিখবো রিমাইন্ডের জায়গায় রিমাইন্ডস, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি রিমাইন্ডস মি of my elder brother. He reminds me of my elder brother. তাকে দেখলে আমার বড় ভাইয়ের কথা বা দাদার কথা মনে পড়ে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, তোমাদের দেখে আমার শৈশবের কথা মনে পড়ছে, মানে যে তোমাদের বয়সের যে বাচ্চা কাচ্চা, তোমাদের খেলাধুলা এসব দেখে আমার শৈশবের কথা মনে পড়ছে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তোমাদের দেখে মনে পড়ছে, এখানে সাবজেক্ট তোমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এখানে ইউ আর রিমাইন্ডিং মি অফ মাই চাইল্ডহুড। ইউ আর রিমাইন্ডিং মি অফ মাই চাইল্ডহুড, তোমাদের দেখে আমার শৈশবের কথা মনে পড়ছে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে আমার দিনটি ভালো যাবে বলে মনে হচ্ছে, আমার কয়েকজন অতিথি আসার সম্ভাবনা আছে, বা আমার কয়েকজন অতিথি আসবে বলে মনে হচ্ছে। তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো? যে আমার দিনটি ভালো যাবে বলে মনে হচ্ছে, মানে সকালে উঠেই কিছু টাকা পেলাম রাস্তায়, তো আমার মনে হচ্ছে দিনটি ভালো যাবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই লাইকলি টু হ্যাভ এ গুড ডে। আই লাইকলি টু হ্যাভ এ গুড ডে, আমার দিনটি ভালো যাবে বলে মনে হচ্ছে, বা আমার আজকের দিনটি ভালো যাবে বলে মনে হয়। তো পরের সেন্টেন্স, আমার কয়েকজন অতিথি আসার সম্ভাবনা আছে বা সম্ভাবনা রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানেও সাবজেক্ট আমি, আই লাইকলি টু হ্যাভ সাম গেস্টস। আমার কয়েকজন অতিথি আসার সম্ভাবনা আছে, বা কয়েকজন অতিথি আসবে বলে মনে হচ্ছে। তো পরের সেন্টেন্স, তোমার ভালো খবর আসার সম্ভাবনা আছে, তোমার ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে সাবজেক্ট তুমি, তো ইউ লাইকলি টু হ্যাভ গুড নিউজ। তোমার ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে।
তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যেটা ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর লাইকলি টু হ্যাভ, তারপর আমরা সেই নাউন বা আদার যে ওয়ার্ডস থাকবে নিয়ে আসবো। তো এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে, যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। ওটাই তোমার বলা উচিত ছিল, তুমি বলতে পারো নি ওটাই বলা উচিত ছিল, ওখানেই আমাদের যাওয়া উচিত ছিল, আমরা ঠিক জায়গা মতো যেতে পারিনি। তো এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে বলবো, যে ওটাই তোমার বলা উচিত ছিল, তো দ্যাট ইজ হোয়াট ইউ, তো তোমার বলার উচিত ছিল, বলতে পারোনি, তো উচিত ছিল, কারোর কিছু একটা করার উচিত ছিল। তো এক্ষেত্রে আমরা নিয়ে আসবো সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তো তোমার উচিত ছিল, ইউ শুড হ্যাভ, কি করার উচিত ছিল, ওটাই তোমার বলা উচিত ছিল। তো দ্যাট ইজ হোয়াট ইউ শুড হ্যাভ টোল্ড, ওটাই তোমার বলা উচিত ছিল। তো এই স্ট্রাকচার অনুসারে ওখানেই আমাদের যাওয়া উচিত ছিল, আমরা জায়গা মতো যেতে পারিনি। তো এক্ষেত্রে আমরা লিখবো দ্যাট ইজ হোয়ার, দ্যাট ইজ হোয়ার। আগের সেন্টেন্সে ছিল ওটাই, সেক্ষেত্রে আমরা বলবো দ্যাট ইজ হোয়াট। আর এই সেন্টেন্সে ওখানেই, তো দ্যাট ইজ হোয়ার। আমাদের যাওয়া উচিত ছিল, তো উই শুড হ্যাভ গন টু, দ্যাট ইজ হোয়ার উই শুড হ্যাভ গন টু, ওখানেই আমাদের যাওয়া উচিত ছিল। পরের সেন্টেন্স, ওটাই তোমাদের বলা উচিত হয়নি, ওই যে ওটা ওই কথাটা বলেছে না, ওটাই বলা উচিত হয়নি। তো এই সেন্টেন্সটি নেগেটিভ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দ্যাট ইজ হোয়াট তোমাদের বলা উচিত হয়নি, ইউ শুড নট হ্যাভ টোল্ড, দ্যাট ইজ হোয়াট ইউ শুড নট হ্যাভ টোল্ড, ওটাই তোমাদের বলা উচিত হয়নি। তো এই স্ট্রাকচার অনুসারে ওটাই তোমাদের করা উচিত হয়নি, সেক্ষেত্রে দ্যাট ইজ হোয়াট ইউ শুড নট হ্যাভ ডান। তো শুরুতে আমরা দ্যাট ইজ, তারপর আমরা সেন্টেন্সের প্রয়োজন অনুসারে দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ হোয়ার, দ্যাট ইজ হোয়াই নিয়ে আসবো, যেই সেন্টেন্সে যেরকম প্রয়োজন। তারপর সাবজেক্ট, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, নেগেটিভের ক্ষেত্রে শুড নট হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। এই স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স গুলো তৈরি করব। পরের সেন্টেন্স, ওই কারণেই তোমাদের সেখানে যাওয়া উচিত হয়নি, ওই কারণেই, ওই যে কারণটা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো এখানে শুরুতে নিয়ে আসবো আমরা দ্যাট ইজ হোয়াই। তো এখানে ডব্লিউএস ওয়ার্ড যেটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে হোয়াই, ওই কারণে, দ্যাট ইজ হোয়াই তোমাদের সেখানে যাওয়া উচিত হয়নি, ইউ শুড নট হ্যাভ গন দেয়ার, দ্যাট ইজ হোয়াই ইউ শুড নট হ্যাভ গন দেয়ার, ওই কারণেই তোমাদের সেখানে যাওয়া উচিত হয়নি, মানে এই সমস্যাটা হবে জানা ছিল। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, এই স্ট্রাকচারগুলো বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না।